ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন অনার্স থার্ড ইয়ারের পরীক্ষাটি দিতে যাচ্ছেন, আমি তাদের জন্য ধারাবাহিকভাবে সাজেশনগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আপনাদের দেখাবো, এই প্রশ্নগুলি যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ মোটামুটি অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পাবেন এবং এখান থেকে আপনাদের রেজাল্ট ভালো করা সম্ভব। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো প্রথমত আপনারা ক বিভাগের জন্য যে প্রশ্নগুলি পড়বেন সেটা হলো 2016 থেকে আপনার 2021 সালের প্রশ্নগুলো ক বিভাগের জন্য পড়তে পারেন। এবং খ বিভাগের জন্য আপনারা যে প্রশ্নগুলি পড়বেন সেগুলো আমি বলে দিচ্ছি। পূর্ণ সংখ্যার সেট জেড এ অনুসম মডুলো এম কনগ্রেন্স মড একটি সমতা, এটা আপনারা পড়তে পারেন। 2 নম্বর হলো প্রমাণ করো এ অ্যাস্টেরিক্স বি হোল টু দি পাওয়ার -1 সমান বি টু দি পাওয়ার -1 অ্যাস্টেরিক্স এ টু দি পাওয়ার -1 2019 সালে আসছিল চ্যাপ্টার নাম্বার 2। এবার 3 নম্বরে প্রমাণ করো এ টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 সমান এ 2016 সালে যে প্রশ্নটা আসছিল চ্যাপ্টার নাম্বার 2-তে রয়েছে। এবারে এ বি হোল টু দি পাওয়ার আই সমান এ আই বি আই হলে যে একটি অ্যাভোলিও গ্রুপ 2021 সালে আসছিল চ্যাপ্টার নাম্বার 2-তে আছে। এবার কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম এবং গ্রুপটি ক্রম হতে কম বা সমান 2021 সালে আসছিল, এই প্রশ্নটা পড়বেন। একটি গ্রুপ জি এর উপাদান এ এবং এ ইনভার্সের ক্রম একই, অর্থাৎ অর্ডার অফ এ সমান হলো অর্ডার অফ এ ইনভার্স 2021 সালে আসছিল চ্যাপ্টার 3-তে আছে। এবার দেখাও যে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স 2019 সালে আসছিল, এটা পড়তে পারেন। এবার দেখাও যে এক্স এইচ এক্স ইনভার্স সমান হলো এক্স এইচ এক্স ইনভার্স সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ। ঠিক আছে, তো এইভাবে 9 নম্বর হলো মৌলিক ক্রম বিশিষ্ট কোনো গ্রুপের কোনো প্রকৃত উপগ্রুপ নেই। 10 নম্বর হলো যদি জি একটি এন ক্রমের সসীম গ্রুপ হয় তবে এ টু দি পাওয়ার এন সমান ই, এটা আপনারা পড়বেন। এরপরে 11 নম্বর কোনো চক্র গ্রুপের প্রত্যেকটি কোশেন্ট গ্রুপ নিজেও চক্র গ্রুপ কিন্তু বিপরীত ক্রমে সত্য নয়। 12 নম্বর হলো গ্রুপের মধ্যে অনুবন্ধী সম্পর্ক একটি সমতুল্যতা সম্পর্ক, এটা আপনারা পড়বেন। 13 নম্বরে প্রমাণ করো -a ইন্টু -b সমান এ বি ফর অল এ কমা বি বিলংস টু আর, বা রিয়েল নাম্বার আর আর কি। 14 নম্বরে প্রত্যেক ফিল্ড হলো একটি ইন্টিগ্রাল ডোমেন। 15 নম্বর হলো প্রমাণ করো যদি আর রিং এর প্রত্যেক উপাদান সমঘাতী ... 2020 সালে আসছিল। 16 নম্বর একটি ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নাই, 21 সালে আসছিল। এরপর 17 নম্বর যদি এফ সাজ দ্যাট আর টেন্ডস টু আর প্রাইম একটি রিং অনুচিত্রণ হয় তবে দেখাও যে কার্ল এফ আর এর একটি আইডিয়াল। 18 নম্বর প্রত্যেক ইউক্লিডীয় রিং একক উপাদান ধারণ করে 2021 সালে আসছিল। তো খ বিভাগের জন্য এই কয়েকটা প্রশ্ন পড়লেই যথেষ্ট আর কি। এখন আমি আলোচনা করব গ বিভাগের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বেন। তো গ বিভাগের জন্য 1 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে সেটা হলো জি গ্রুপের একটি অশূন্য উপসেট এইচ হলে এইচ গ্রুপের উপগ্রুপ হবে যদি ও কেবল যদি ফর অল এ কমা বি বিলংস টু এইচ বা এ বি টু দি পাওয়ার -1 বিলংস টু এইচ। ঠিক আছে, 2019 সালে আসলে। 2 নম্বর ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো এর বিপরীত উপপাদ্যটি কি সর্বদা সত্য, সেটা যাচাই করতে হবে। 3 নম্বর একটি গ্রুপের ক্ষেত্রে প্রথম সমচিত্রণ বা মৌলিক উপপাদ্য। 4 নম্বর দ্বিতীয় সমচিত্র উপপাদ্য। 5 নম্বর একটি রিং আর এর অশূন্য উপসেট এস আর এর উপরিং হবে যদি এবং কেবল যদি এখানে যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো। 6 নম্বর হলো যদি ডি একটি ইন্টিগ্রাল ডোমেন ... ডি বাই আই হয় এর মৌলিক আইডিয়াল হয়, অর্থাৎ 2020 সালের প্রশ্নটা দেখে নেবেন আর কি। 7 নম্বর আর ইন্টিগ্রাল ডোমেন হলে দেখাও যে আর এক্স ও একটি ইন্টিগ্রাল। আচ্ছা, এরপরে 8 নম্বর হলো দেখাও যে কোনো ফিল্ডে বহুপদী রিং মুখ্য আইডিয়াল রিং হবে। 9 নম্বরে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি আশা করা যায় পরীক্ষায় আপনারা ভালো নাম্বার কমন পাবেন। আপনারা সময় নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যান। আগামীকালকের আপনাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।